বাবা হারা মেয়েকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য বিড়ালটা সমুদ্রের মধ্যে বেড়াতে আসে জাহাজে করে। ভাগ্যের কি পরিহাস, সমুদ্রের মধ্যে ঝড় সৃষ্টি হয়। বিড়ালটা মেয়েকে নিয়ে জাহাজে যাওয়ার সময় হঠাৎই জোরে বাতাস আসে এবং তার মেয়েকে সমুদ্রে ফেলে দেয়। মা বিড়ালটা অনেক কান্না করতে থাকে। এরপরে বন্ধুরা তাদের সাথে এমন একটা ঘটনা ঘটলো যা দেখার আগে তোমাদেরকে বলে নেই, তোমরা যদি এই ছেলেটার মতো কোরআন শরীফকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্টে আমিন লিখে যাবে। এরপরে বিড়ালটা সমুদ্রের উপকূলে এসে পড়ে এবং খাওয়ার জন্য গাছ থেকে ফল ফেরে খায়। আর যখনই রাত হয় তখনই একটা অক্টোপাস তার দিকে ধাওয়া করে। বিড়ালটা ভয় পেয়ে দৌড়াতে থাকে এবং শেষে জোরে করে আওয়াজ করে তার ঘুম ভেঙে যায়, কারণ এই সব কিছু সে স্বপ্ন দেখছিল। বাবা হারা মেয়েকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য বিড়ালটা সমুদ্রের মধ্যে বেড়াতে আসে জাহাজে করে। ভাগ্যের কি পরিহাস, সমুদ্রের মধ্যে ঝড় সৃষ্টি হয়। বিড়ালটা মেয়েকে নিয়ে জাহাজে যাওয়ার সময় হঠাৎই জোরে বাতাস আসে এবং তার মেয়েকে সমুদ্রে ফেলে দেয়। মা বিড়ালটা অনেক কান্না করতে থাকে। এরপরে বন্ধুরা তাদের সাথে এমন একটা ঘটনা ঘটলো যা দেখার আগে তোমাদেরকে বলে নেই, তোমরা যদি এই ছেলেটার মতো কোরআন শরীফকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্টে আমিন লিখে যাবে। এরপরে বিড়ালটা সমুদ্রের উপকূলে এসে পড়ে এবং খাওয়ার জন্য গাছ থেকে ফল ফেরে খায়। আর যখনই রাত হয় তখনই একটা অক্টোপাস তার দিকে ধাওয়া করে। বিড়ালটা ভয় পেয়ে দৌড়াতে থাকে এবং শেষে জোরে করে আওয়াজ করে তার ঘুম ভেঙে যায়, কারণ এই সব কিছু সে স্বপ্ন দেখছিল। বাবা হারা মেয়েকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য বিড়ালটা সমুদ্রের মধ্যে বেড়াতে আসে জাহাজে করে। ভাগ্যের কি পরিহাস, সমুদ্রের মধ্যে ঝড় সৃষ্টি হয়। বিড়ালটা মেয়েকে নিয়ে জাহাজে যাওয়ার সময় হঠাৎই জোরে বাতাস আসে এবং তার মেয়েকে সমুদ্রে ফেলে দেয়। মা বিড়ালটা অনেক কান্না করতে থাকে। এরপরে বন্ধুরা তাদের সাথে এমন একটা ঘটনা ঘটলো যা দেখার আগে তোমাদেরকে বলে নেই, তোমরা যদি এই ছেলেটার মতো কোরআন শরীফকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্টে আমিন লিখে যাবে। এরপরে বিড়ালটা সমুদ্রের উপকূলে এসে পড়ে এবং খাওয়ার জন্য গাছ থেকে ফল ফেরে খায়। আর যখনই রাত হয় তখনই একটা অক্টোপাস তার দিকে ধাওয়া করে। বিড়ালটা ভয় পেয়ে দৌড়াতে থাকে এবং শেষে জোরে করে আওয়াজ করে তার ঘুম ভেঙে যায়, কারণ এই সব কিছু সে স্বপ্ন দেখছিল। বাবা হারা মেয়েকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য বিড়ালটা সমুদ্রের মধ্যে বেড়াতে আসে জাহাজে করে। ভাগ্যের কি পরিহাস, সমুদ্রের মধ্যে ঝড় সৃষ্টি হয়। বিড়ালটা মেয়েকে নিয়ে জাহাজে যাওয়ার সময় হঠাৎই জোরে বাতাস আসে এবং তার মেয়েকে সমুদ্রে ফেলে দেয়। মা বিড়ালটা অনেক কান্না করতে থাকে। এরপরে বন্ধুরা তাদের সাথে এমন একটা ঘটনা ঘটলো যা দেখার আগে তোমাদেরকে বলে নেই, তোমরা যদি এই ছেলেটার মতো কোরআন শরীফকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্টে আমিন লিখে যাবে। এরপরে বিড়ালটা সমুদ্রের উপকূলে এসে পড়ে এবং খাওয়ার জন্য গাছ থেকে ফল ফেরে খায়। আর যখনই রাত হয় তখনই একটা অক্টোপাস তার দিকে ধাওয়া করে। বিড়ালটা ভয় পেয়ে দৌড়াতে থাকে এবং শেষে জোরে করে আওয়াজ করে তার ঘুম ভেঙে যায়, কারণ এই সব কিছু সে স্বপ্ন দেখছিল। বাবা হারা মেয়েকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য বিড়ালটা সমুদ্রের মধ্যে বেড়াতে আসে জাহাজে করে। ভাগ্যের কি পরিহাস, সমুদ্রের মধ্যে ঝড় সৃষ্টি হয়। বিড়ালটা মেয়েকে নিয়ে জাহাজে যাওয়ার সময় হঠাৎই জোরে বাতাস আসে এবং তার মেয়েকে সমুদ্রে ফেলে দেয়। মা বিড়ালটা অনেক কান্না